দল বেঁধে ঘুরছে গ্রামে, গৃহস্থের বাড়িতে, বাগানে, ফসলের মাঠে। কৃষকের বাগানে অনধিকার প্রবেশ করে ফল ফসল সাবাড় করার উৎসবে মেতেছে হনুমানের দল। গৃহস্থের সর্বনাশ করায় তাড়া খেলেও কোনো অনুশোচনা তো নেই, বরং ভেংচি কাটা দেখে মনে হয় খেয়েছি তো বেশ করেছি, খাবই তো। মেহেরপুরে প্রাকৃতিক খাদ্য সংকটে লোকালয়ে নেমে এসেছে বন্য হনুমান। ফসলের মাঠ, ফলের বাগান আর বসত বাড়ির আশেপাশে প্রতিদিনই দেখা মিলছে এদের। ক্ষুধা মেটাতে তারা নষ্ট করছে আম, কলা, পেঁপে, ভুট্টা, এমনকি ধান ক্ষেত। মুজিবনগর উপজেলার গৌরীনগর, আনন্দবাস, বাগোয়ান, নাজিরাকোনা, দরিয়াপুর সহ কয়েকটি গ্রামে এখন আতঙ্কের নাম হনুমানের দল। প্রাকৃতিক আবাস ধ্বংস হয়ে যাওয়ায় বন ছেড়ে লোকালয়ে নেমে এসেছে তারা। দিন দুপুরে দল বেঁধে ফল চুরি করছে, ক্ষেতের ফসল নষ্ট করছে, তবুও বন বিভাগ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেই। ক্ষুধার্ত হনুমানকে সরকারিভাবে খাদ্য সরবরাহের দাবি ভুক্তভোগীদের। বন বিভাগ খাবার দেওয়ার কথা কিন্তু দেয় না, আমাদের অত্যাচার করে, লিচু ক্ষতি করে, আম ক্ষতি করে, গাছপালা খাই, কি করি ওরা পেটের দেয়, ফসল নষ্ট করে আমাদের কলার গাছ, বেগুন, এসব সব ঝুঁজি। বেগুন ভুই পাইলে এ বহুদিন থেকে আছে, আমরা তো 10-15 বছর থেকে দেখতে আসি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের এখানে প্রচুর হনুমান হয়েছে, সরকারি ভাবে যাতে খাবার না দেয়, আমাদের খুব অত্যাচার হয়েছে। আমাদের এখানে খুব গাছ গাছালির এমনি আমরা সব বাড়ি পর্যন্ত চলে যাইছি। আপনাদের এইসব এসে হনুমান এসে আমাদের এখানকার অত্যাচার করছি, এখানে খাবার ফসল নষ্ট করে দিচ্ছি, বেগুন নষ্ট করছি, এসব অনেক কিছু নষ্ট করে দিচ্ছি। এই যে অত্যাচার গুলা করছে, অত্যাচার গুলা দেখা দরকার, দেখা মানুষ নেই, যে কৃষি অফিসার ওরা এসে দেখে না, দেখলে হয়তো একটু ভালো হতো। বন বিভাগ জানিয়েছে তারা সমস্যার কথা শুনেছে, তবে এখনো বাস্তব ভিত্তিক কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। জরিপ চলছে হনুমান কেন বন ছেড়ে লোকালয়ে নেমে এসেছে। আর হনুমান গুলো বাস্তবতা ইন্ডিয়ার, সে হনুমান নির্দিষ্ট কোনো স্থানে বাস করে না, এরা রানিং এ থাকে। লোকের ছাদ বাগানের গাছগুলো নষ্ট করে, মানে ওই যে কচি পাতাগুলো, ডগাগুলো ওরা বেশি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায় আছে, এদের যদি নির্দিষ্ট আবাসস্থল থাকে, যে স্থানে তারা নির্বিঘ্নে বিচরণ করতে পারবে, অর্থাৎ যেখানে একেবারে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু এইরকম তো কোনো ল্যান্ড আমাদের মেহেরপুর জেলায় নাই।